জীবনের যাত্রা পথে কর্মের সুর যেন সফল হয় এবং তিথি এবং তারিখ দুটো জন্মদিন হয়। বেশিরভাগ লোকের জন্মদিন পালন করে। তিথি হলো অঙ্ক অনুযায়ী, তিথি হলো ঠিক আছে, আর তারিখটা হলো বেশিরভাগ লোকই পালন করে থাকেন। তবে যাই হোক, আমার জন্মদিন বা জন্মতিথি কর্মী দিবস রূপে পালন করা হয় বেশ কয়েক বছর যাবৎ। আমাদের কর্মীরা যেন কর্মের ভিতর দিয়ে তাদের পরিচয় দেয়, কারণ শ্রমিক শ্রমদানই হচ্ছে তাদের কর্তব্য। শ্রমিকের মর্যাদা রক্ষা করা সবার কর্তব্য। সমাজটা শ্রমদানের উপরই রয়েছে, তাই সব শ্রমিক আমরা, সব কর্মী আমরা আমাদের মাধ্যমে যেই আদর্শের কথা সবার কাছে তুলে ধরছি, যে আদিবেদের কথা সবার কাছে তুলে ধরছি, এটা অনেক সময় অনেকের অসুবিধা হয় ভাবতে। এটা এক মিটিংয়ে গিয়েছিলাম, সবটা শেষ করতে পারিনি। তারা ভাবছে ঠাকুর বুঝি বলছেন ভগবান নেই। ঠাকুর কখনো বলেন না যে ভগবান নেই। ঠাকুর বলেন যে ভগবান যে আছে তোমরা কি করে বোঝো। সেই কথা বলি, আছে কি করে বুঝতে পারছো? বুঝতে পেরেছ কি? প্রশ্ন করি। এবং আমাদের দেবতাদের কাছে কি করে পৌঁছানো যায়, তার ব্যবস্থা কিছু করা যায় কিনা, সেই ব্যবস্থার কথা আমি বলি। যদি সত্যিকারের আমরা দেবতার সন্ধান পাই তো পৌঁছতে বেশি সময় লাগবে না। সন্ধান না পেলে ঠিকানাবিহীন আমরা কোথায় ঘুরবো বলো? তাই দেবতাদের নিয়ে আমি সবাইকে জিজ্ঞাসা করি, তোমরা দেবতাকে যে ডাকো, সাধনা করো, কিসের উপর নির্ভর করে? শোনা কথার উপরে নির্ভর করে? যা সবাই বলছে আছে তার উপরে? কোনটাই তো তোমরা জানো না। তাই কর্মীরা, তোমাদের একটাই কথা, 15,000 20,000 বছর আগে যেই কথা সেই সময় ছিল, তারা কাউকে অশ্রদ্ধা করতেন না, কোনো মতকে অবহেলা করতো না, বহুবার বলেছি। তাই আজও তোমাদের কাছে, সব কর্মীদের কাছে, যারা দীক্ষা নিয়েছে, যারা ভালোবাসে, তাদের কাছে আমার অন্তরের কথা রইল যে তোমরা গ্রহণ করবে, সবাইকে ভালোবাসবে। আঘাতটা তোমাদের নিতে হবে। সেই আঘাত তোমাদের চলার পথের সুবিধার জন্য। আঘাত অনেক রকমের আসবে, তবে তোমরা ভুল বুঝেও না, কাউকে ভুল বুঝে চিৎকার করবে না, আর ধারণায় চলবে না। একটা ধারণা হলে তার সম্বন্ধে ভালো করে জেনে শুনে কথা বলবে। ভুলের বশে অনেক কাজের বাধা এসে আমাদের উপরে উপস্থিত হয়। তাই বাধা মুক্ত করতে হবে নিজের বিবেক, বিচার, চৈতন্য দিয়ে। আমরা সচেতনতার পথে এগিয়ে যাচ্ছি। সেখানেই কথা হলো, আমরা দেবতাকে ভালোবাসি, দেবতাকে চাই, আমাদের প্রাণের দেবতা আমাদের কাছে আসুক।
কিন্তু দেবতারই তো কাজ, দেবতারাই করবেন তাদের, মানে আমাদের সমস্যার সমাধান দেবতারাই তো করা উচিত। আমরা তো বাচ্চা, আমরা কি জানি? মায়ের কুলে আছে এটুকুই যথেষ্ট। দেবতাদের যদি কুলে থেকে থাকি, আমাদের চেয়ে কর্তব্য দেবতাদের বেশি। সুতরাং আমরা সেই দেবতাকে চাই, যেই দেবতাকে যদি জানতে পাই। আমরা মাতৃহারা পিতৃহারার মতন ঘুরবো, তাদের দেখবো না কাকে বাবা ডাকবো কাকে মা ডাকবো, তা তো জানে না। কিন্তু ডাকার বড় প্রাণের ইচ্ছা। মা গোকে ডাকতে চাই, বাবা গোকে ডাকতে চাই, কিন্তু সেটা শোনা কথার উপরে একজনে বলে দেবে এই তোর বাবা ডাক। সেই রকম বাবা ডাকতে কি ভালো লাগে? বাবার স্নেহ, পিতৃস্নেহ, মাতৃস্নেহে যারা শিশুরা গড়ে ওঠে, তার যে দাবি, তার যে ভালোবাসা স্নেহ, সে আলাদা রকমের। আমরা দেবতাদের স্নেহ চাই, ভালোবাসা চাই, জীবনের পরিবর্তন চাই। কি করে হবে বলো? কি করে পরিবর্তনটা আমরা পাবো? কোনো কিছুই তো ঠিকানা পাচ্ছি না, জানতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না, বুঝাতে পাচ্ছি না। তাই আমরা চুপ করে বসে আছি। কবে তিনি সাড়া দেবেন? কবে তিনি আসবেন, আমাদের হৃদয়ে আসবেন? কবে তিনি জানাবেন আমি এখানে আছি, তোরা পরিশ্রম কর, তোরা সাধনা কর। সেই সাধনা দেখবে একবার উঠে পড়ে সবাই লাগবে দেবতাকে পাওয়ার জন্য। আজ দেবতাকে আমরা পাচ্ছি না, হারা উদ্দেশ্যে সব দেশবাসী ঘুরছে। কত যজ্ঞ পূজা পার্বণ, এই যুগ সেই যুগ, এই সাধনা সেই সাধনা, পাহাড়ে পর্বতে সবাই ঘুরে মরছে, একটু একটু সারা পায় কিনা। কিন্তু দুঃখের বিষয়, সারা আর পায় না। তার জন্য মানুষ মনে হয় বিভ্রান্ত হয়ে গেছে, এবং পায়নি যে সেটা বলতে পারে না। তারা এমন দেখায় আমি পেয়ে গেছে, আমি পেয়েছি সারা, আমি পেয়েছি অনুভূতি, কিন্তু আদতে পেয়েছি বলে মনে হয় না। পাওয়ার ইঙ্গিত, পাওয়ার সুর আলাদা। যে পায় সে ভরপুর থাকবে, সে আর বেশি কথা বলার প্রয়োজন নয়। যখন দেবতাকে দর্শন হবে, স্পর্শন হবে, তখন তার আর কোনো নির্বাক হয়ে যাবে। শুধু একটাই কথাই বলবে, চলো যাই সেই পথে, আর কোনো গুণমান নাই। তাই সেই কথাটা বলতে গেলে কত রকম কাম ছাড়ো, ক্রোধ ছাড়ো, লোভ ছাড়ো, মোহ ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। ছাত্রে ছাত্রে কম্বলের লোম তো শেষ হয়ে গেল বাবা, কম্বল আর পাওয়া গেল না। তো যাই হোক, তোমাদের সেই আশাই দিচ্ছি যে আমরা নিশ্চয়ই পাবো সেই সুর এবং সারা। আমরা বিভ্রান্ত হতে রাজি নই, বিভ্রান্তর পথ দিতে আমি আসিনি। যদি পারি তো দেব, না পারলে না করে দেব। সত্যকে আশ্রয় করে এখানে ভগবান শাস্তে বা ভগবান পেয়েছি এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা মনে হয় সবচেয়ে বেশি অপরাধ। তাই তোমাদের কাছে খুলে বলবো, আমার সুর, আমার সারা, আমার তত্ত্ব, আমার নিগূঢ়তম সেই চক্র, যা আছে, যা বুঝেছি, যা থাকবে ভিতরের খনি, নিশ্চয়ই আমরা মননের মাধ্যমে খনন করে খুঁজে পাবো সেই সুরের সারা। তবেই যথেষ্ট। সুরে যদি প্রতিষ্ঠিত হতে পারি, সুরই বলে দেবে কোন সুরে পৌঁছানো উচিত। সুতরাং আমাদের ভাববা, আমরা ভাবি না। আমরা আমাদের দেবতাকে খুঁজে পেয়ে গেছি। আমাদের দেবতা সুরের মাধ্যমে, আমাদের দেবতা সারার মাধ্যমে, আমাদের দেবতা এই পরিদৃশ্যমান জগতের প্রতিটি ইঙ্গিতে, ধুলো কণায়, বালিতে রয়েছে তার সারা, তার সুর। আমরা তার থেকে খুঁজে বার করব অন্তর্নিহিত সুর। বস্তুর মাধ্যমে বস্তুত্ব খুঁজবো, তার অস্তিত্ব খুঁজবো, খুঁজতে খুঁজতে খুঁজে পাবো এর শেষ কোথায়, এর সারা কোথায়। সুতরাং আমরা পাইনি এই কথা বলবো না,
অপরকে জিজ্ঞাসা করব, তোমরা পেয়েছো, তোমরা বুঝেছো? তাই অনেকে মনে হয় ভাবে যে ঠাকুর বুঝি দেবদেবতা মানে না, বিশ্বাস করে না। আমরা চরম বিশ্বাসের পথে এগিয়ে যাচ্ছি, আমরা চরম বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাস কোন রকম দ্বন্দ্বে রাখতে চাই না। আমি নিজে দ্বন্দ্বে ঝুলতে চাই না, আমার সন্তানদেরও দ্বন্দ্বে ঝুলাতে চাই না। যা কঠিন কঠোর, যত কঠোরই হোক, সত্যের সন্ধানে আমরা যখন ঝাঁপ দিয়েছি, এর শেষ এবং সুরাহা আমরা করবই করব। সেই মনোবল আমাদের প্রত্যেকের আছে। না থাকলে আমি গড়িয়ে দেব যেইভাবে হোক, আর কোনো কথা বুঝি না। আমাদের জীবনের যাত্রার পথে মৃত্যু যখন আছে, এর চেয়ে বড় জাজ্জলমান দৃষ্টান্ত আর প্রমাণ কিছু নেই। তাই জীবনের শেষ অবসানের পথের আমরা সবাই পথিক। আজ আছে, 10 বছর পরে অনেকই নাই। সুতরাং পথিক পাথেও তো দরকার, সেই পাথেও আমরা এই যন্ত্রটাকে বাজাবো। যেই যন্ত্র বাজালে সুরে সাড়া দেবে, এই মন, এই প্রাণ, এই বুদ্ধি, এই বিবেচনা, এই চেতন, এই সচেতন যাহা আছে দেহ অভ্যন্তরে। সুতরাং ক্যাপিটাল তো যথেষ্ট আছে, ক্যাপিটাল দিয়েই, মূলধন দিয়েই আরো ধন বাড়ায়। আমাদের যে মূলধন আছে প্রত্যেকের, ইহা দিয়া বিশ্বের জগৎকে, মহাশূন্যকে আমরা দখল করব আমাদের এই বুদ্ধিটুকুনো, বিবেচনাটুকুনো দিয়ে। এটাই যথেষ্ট চলার পথে, আর বেশি কিছু দরকার নাই। প্রকৃতির এটাই আশীর্বাদ, প্রকৃতির এটাই মহাদান। তোমাদের প্রত্যেকের ভালো মন্দ বিচার একটু না একটু প্রত্যেকেরই তো আছে। এতটুকু ভালো মন্দ যার বিচার আছে, তার পক্ষেই যথেষ্ট। বিশ্বের সুর কোথা থেকে সৃষ্টি, কেমন করে সৃষ্টি, কে করলেন সৃষ্টি, আমরা খুঁজে বার করব আমাদের এই বিবেক, বুদ্ধি, সচেতনতা দিয়ে। সুতরাং তার খোঁজ এতটুকু বাচ্চা বয়স থেকে যেতটুকুনো বুঝেছি, যতটুকুনো জেনেছি, কি জেনেছি, কি বুঝেছি, এটুকুনো বুঝেছি বিজ্ঞানের সহযোগিতা, অঙ্কের সহযোগিতা, যুক্তির সাহায্যে, সুরের সাহায্যে ছাড়া ওই পথ আবিষ্কার করা যাবে না। কোনো কল্পনা দিয়ে, কোনো গল্প দিয়ে চলবে না। ভক্তি থাকা ভালো, তার মধ্যে জ্ঞান থাকবে, বিচার থাকবে, নম্র থাকবে, ধীর স্থির থাকবে, হঠাৎ খেপবে না। হতাশ আর নিরাশ জীবনের এটা সাথী। হতাশ নিরাশ হয়ে লাভটা কি? হতাশ নিরাশ আসবে, আর পাচ্ছি না, ভালো লাগে না, ছেড়ে রোদ, এগুলো কিচ্ছু হবে না। এ জীবনের সাথী। এ করে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারো না। মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে, তাহলে আমি কিছু বলতাম না। কোনো কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না। এক একদিন চায় ওই ট্যাক্সির মিটার উঠে, টুক 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 করে মিটার তো উঠছে, বাবা তুমি যেমনি যাও তেমনি যাও, মিটার তোমাকে ছাড়ছে না। আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে। এর মধ্যেই যা কাজ করার করে নাও, আর কিন্তু সময় থাকবে না। এই হায় হুতাশ, দুঃখ, ব্যথা, ভালো লাগে না, ওইখানে যাব না, সেখানে যাব না, সব ছেড়ে দেব, কি ছাড়বে? ছেড়ে তো চলেই যাবে। তার মধ্য দিয়ে যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যেই সুরটা দিয়েছি কানে, অনেকেই তো পড়তে পারবে না, কাগজ দিয়েছি, পড়ে নেবে, জেনে নেবে। শুধু টক টক করে পেন্ডুলাম ঘুরে না, আর কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা, ধান ধান ভেজে উঠছে। ওই বেচারার কাম কিছুই নেই, বেচারে কিছুই জানে না, টক 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 বেজে উঠছে। তোমরা বাজিয়ে তোলো তোমাদের মহামন্ত্রে সুর, সেইভাবে সারা গ্রাম সারে গা রে গা মা গা মা বা চালায় যাবে।
আপনি দেখবার সুর ভেজে উঠবে, সারা দেবে, ফুটে উঠবে। কেমন করে ডাল ভাত খেলে কেমন করে রক্ত মাংস বীর্য হয় তোমরা চেষ্টা করো, নাকি আঙ্গুলের এটা চিপ দিয়ে রক্ত বার করো? ভিতরের যন্ত্রগুলো যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাং চলছে, ফুসফুস চলছে, গল ব্লাডার চলছে, স্টমাক চলছে, যার যার যন্ত্রে ফ্যাক্টরি। আর বাইরে দেখতে হবে না, যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে। এই ফ্যাক্টরিতে রক্ত মাংস সব হয়ে যাচ্ছে। তাই তেমনি টকটক করলে কি করে হবে? এমনই টকটকের একটা শালা আছে, সময় মাথায় গিয়ে ধান ধান বেজে উঠবে নিনাদের সুর। তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছো। জানোই তো না কেন আসছো। এই বাল বাচ্চা দিলে আর রেশনের খুলতে নিয়ে দৌড়াবে, এই জন্য এই সৃষ্টি। অফুরন্ত ভান্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবন যাত্রার ভিতর দিয়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সারা। কারণ সারার থেকে আমরা জন্ম, সেই বাতাস জল মাটি তার থেকে জন্ম। সুতরাং আমরা সেই সুরের সারার সাথে মিশবো এবং সবাইকে মেশাবো। এই আমার কর্তব্য। আমি খেতি, আমি চাষি, আমি বীজ বপন করে যাচ্ছি। এই বীজ ফুটে উঠবে, সুন্দর ফলে ফুলে ভরবে, সুগন্ধময় হবে। তোমরা তন্ময় থাকবে, কর্তব্য কাজ করবে, ঘর রক্ষা করবে, সব কাজ করবে, প্রত্যেকের সাথে ভালোবাসা বিভুল হয়ে থাকবে। ঘাত প্রতিঘাত সহ্য করবে। ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে? পাকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। দুর্মুজ কথা আছে, এটা দুর্মুজ করতে হয়। একতলা দোতলা করতে গেলে দুর্মুজ করতে হয়। এইগুলো হলো দুর্মুজ করছে আমাদের মনকে, একেবারে পরিষ্কার পাকা করে দেবে। তারপর তোমরা প্রস্তুতির পথে তৈরি হবে। তখন তোমরা জেনে নিতে পারবে যে কোত্থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের প্রয়োজন, এই সৃষ্টির রহস্যটা কি, প্রয়োজনটা কি, ভালো করে বুঝে নিতে পারবে। কোনোই অসুবিধা হবে না। তাই জন্মদিনে তোমরা আজ আমাকে এখানে নিয়ে এসেছ। আমিও মদন তো একেবারে বিশ্রাম দিচ্ছে, আমাকে এমন বিশ্রাম দিচ্ছে একেবারে আসে মাঠে ঘাটি বিশ্রাম করছি। আর কোনো ভাড়া নাই। লক্ষ লক্ষ লোক ছুটে আসছে। যারা তোমরা জায়গায় জায়গায় যাবে, যারা এরকম ভুল বুঝবে তাদের বুঝিয়ে ঠিক করে দেবে যে বাবা তো কখনো বলেন নেই, বাবা আরো বেশি চান দেবতাকে বিশ্বাস করতে। সেই দেবতাকে আমরা কার্তিক, গণেশ, শিব, কালী, দুর্গা লই আমরা একত্র হাট বাজার করতে চাই। আসো বসো, কার্তিক বসো, গণেশ বসো, সরস্বতী বসো, লক্ষ্মী বসো, যা আছে আমাকে সাথে সাথে করতে চাই। কেন আমাকে সাথীর সাথে ছাড়া তারা দৌড়দৌড়ি করবে? মূর্তির মাধ্যমে তাদের এনে পূজা করব। তারা আমাদের ঘরের লোক না, তারা আমার বাড়ির লোক না। তারা যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কাছে তিনি আসবেন। তার আমাদের চেয়ে তার দায়িত্ব, তাদের দায়িত্ব বেশি, এইটাই মনে রাখবে। সুতরাং আমরা যেদিন বুঝবো সেদিন তাদের ডাকবো। ব্যাস, আজ এই থাক। তোমাদের কর্মীরা যা পরিশ্রম করেছ, সব কর্মীদের বলছি, বদন আছে, কানু আছে, তারপরে কান্তি আছে, যারা সামনে আসে ওরাই সব কর্মীদের হয়ে আসে। বলছি, জীবনোদ্যোগে বলছি, আরো সব কর্মীদের নাম বলতে গেলে সময় লাগবে। সবাইকে বলছি, তোমরা এক আত্মা হয়ে যাও। কেউ কারোর উপরে কোনো আক্রোশ রাখবে না, কেউ কারোর উপরে কোনো আঘাত চিন্তা করবে না। যত ভুল করুক, যত ভুল আসুক, সব ভুল আমার পায়ে দিয়েছ তোমরা, আমাকে সঁপে দিয়ে দাও। আমি বোঝাই করে নিয়ে সব ডোবার মধ্যে ফেলে দেব। আমি তোমাদের সাথে এক প্রাণ হয়ে থাকতে চাই, এক রক্তের সাথে মিশে থাকতে চাই। আমি তোমাদের চেয়ে আলাদা নই। আমি তোমাদের সাথে অর্থের সম্পর্কে নয়,
কোনো অর্থের সম্পর্কে তোমাদের ভালোবাসি না, তোমরা আমার প্রাণের স্পর্শের সাথে যুক্ত থাকো, স্নেহে যুক্ত থাকো। তুমি তোমাদের মা হয়ে আমি কথা বলছি, বাবা হয়ে কথা বলছি, তাই আর আমার কাছে কোনো বক্তব্য নাই। আমি তোমাদের প্রাণের সঙ্গে যুক্ত হয়ে আমি সবাইকে এক প্রাণ করতে চাই। চলো আমরা সবাই, আমরা আমার গাড়িতে, আমার বগিতে সবাইকে ভরবো। আমরা সবার মন নিয়ে এক মন করে আমরা উড়ে যাব অনন্ত বিশ্বের সুরের সারা। দেখি সূর্যের মতন ঘুরে ঘুরে, সেও তো আজ থেকে কোটি কোটি বছর এই মহাশূন্যের বুকে ঘুরছে। সূর্য কখনো উদয় হয় না, সূর্য কখনো অস্ত যায় না। তোমরা তো দেখো উদয় অস্ত, সূর্য কোনোদিনও উদয় হয় না, কোনোদিনও অস্ত যায় না। এটা আমাদের বিভ্রান্তে দেখছি। পৃথিবী ঘুরছে বলেই উদয় অস্তটা দেখছি। সে চির উদয়মান উদিত হয়ে আছে এই বিশ্বের মহাশূন্যে, চিরকাল সে উঠে আছে। তাই আমরাও তারই সাথের সাথী। আমাদের মন, আমাদের প্রাণ সেইভাবে নিয়ে চলবে, আর কোনো কথা নাই। আমরা এক বন্ধনে রয়েছি। আজ এই থাক জন্মদিনে তোমাদের আমি কি দেব? আমি তো জ্ঞান পিপাসুক, জ্ঞান ভিক্ষুক। আমি খোলতে লয়ে আমি সেই পিপাসার মিটাবার জন্য চলছি অনন্ত যাত্রার পথে। আমার বাল বাচ্চাদের তো দিতে হবে, তার জন্য তোমাদের আমি দিয়ে যাচ্ছি আমার অন্তরের প্রেমের ভালোবাসা, জ্ঞান পিপাসের সেই সুর এবং সারা। তাই আর কিছু বক্তব্য নাই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ। কর্মের পথে কানুকে কান থেকে তুমি টেনে নিয়ে আসো, কান থেকে টেনে নিয়ে আসো। কানু কোথায়? অরুণ কোথায়? দুই ভাই, এমনও দিন গেছে কেউ কারো চিনত না। যুদ্ধ করছে দুই ভাই, মারামারি কাটাকাটি করছে, তারপরে দেখা গেল দুজনেরই মার পেটের ভাই। এত যুদ্ধ করলাম একই বিষয়বস্তু নিয়ে, কেউ জানতো না ওরা যে দুই ভাই। তাই ভুলের মাঝে এত বড় সূর্যকেও কুয়াশায় আটকে রাখে। কিন্তু কুয়াশা আর সূর্য কিন্তু অনেক তফাৎ, অনেক ব্যাপার। তাই সাময়িক কুয়াশায় আচ্ছন্ন হয়ে সব কর্মীদের এবং এদের সাথে যদি কোনো রকম কোনো ভুল বুঝাবুঝির কুয়াশা থেকে থাকে, আমি চাই এর মুহূর্তে অবসান হয়ে পবিত্র সূর্য উদয় হচ্ছে তোমাদের সামনে। এটাই সত্য। তোমাদের সূর্য তোমাদের বাবা। এর চেয়ে আর কি বলবো নিজের কথা। তোমরা সেইভাবেই জয় করো। আমি দুইজনকে অ্যারেস্ট করলাম, বন্দী করলাম, প্রেমের বন্ধনে বন্ধন করলাম। তোমরা সেইভাবেই
তোমাকেও খোঁজ করেছিলাম, কানুকেও খোঁজ করেছিলাম। সব কর্মীদের হয়ে আমি, তোমাদের সব কর্মীদের হয়ে আমি প্রতিনিধি হয়ে সবাইকে মিলে তোমাদের সব বন্ধন করলাম। সব কর্মীদের একই জায়গায় বন্ধন করলাম। চাঁদের আলো নেই, সূর্যের আলোকে আলোকিত বাবার তত্ত্বে, বাবার আলোতে সব কর্মীরা হলো গ্রহ। চাঁদের মতন সব উদ্ভাসিত হোক, আলোকিত হোক। তোমরা সেইভাবে আলোকিত হয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যাবতীয় যা কিছু সব কিছু ভুলে তোমরা সবার প্রাণের সাথে মিশে কর্মের মাধ্যমে তোমরা কাজ করে যাবে। বলো বাবা, তোমার নির্দেশ আমরা আজীবনকাল পালন করব। বাস, কোনো দ্বন্দ্ব রাখবে না, কোনো কিচ্ছু রাখবে না। যে ভুল তোমরা করছো, যে ভুল হচ্ছে, সব ভুল এই ঝুড়ির মধ্যে আমায় দিয়ে দাও। সব ক্লেশ দিয়ে দাও, সব আঘাত দিয়ে দাও। আমি বোঝাই করে দিয়ে চলে যাই। আমি কাঙ্গাল, আমি ভিক্ষুক, আমার আর কিছু নেই। জীবন ভর আঘাত কুড়াতে কুড়াতে এসেছি। তোমাদের সব কিছু ক্লেদ পঙ্কিলতা আমি নিয়ে গেলাম। তোমরা স্বচ্ছ পবিত্র হয়ে মহাসূর্যের সেই বাবার তেজস্বীর ভিতর দিয়ে তোমরা সবাই আলোকিত হও। এটাই আমি চাই, আর কিছু আমার বক্তব্য নাই। বাপ বেটা, তোমরা আমার পেটের বাচ্চা, ভুলে যেও না। তাই মায়ের দুধ মায়ের বুকে কামড় দিও না, মায়ের স্তনে কামড় দিও না। তোমরা পান করো, পবিত্র হও। রাম নারায়ণ রাম। সবাইকে জানিয়ে দেবে। অনেকে তো অনেক শুনতে পাইনি। যারা ভুল বুঝে, যারা ভুল বুঝায়, তাদের ভুল সংশোধন করে দিও। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে গিয়ে যে যতটুকু বলো, বাবা চান তোমাদের পূর্ণ আনন্দে, পূর্ণ সহযোগিতা করে, পূর্ণ তাদের মতো উদ্ভাসিত করতে চাওয়া। বাবা সেইভাবে এগিয়ে আসলেন তোমাদের কাছে। বাবা আর অন্য কিছু নয়, কিন্তু বিভ্রান্তকারীরা নানাভাবে বিভ্রান্তের সুর দেবে, নানা রকম ভাবে। কিন্তু তোমরা সুন্দরভাবে সেগুলোকে প্রতিভাস করে স্বচ্ছভাবে সব বুঝিয়ে দেবে। বাবার তত্ত্ব, বাবার আদেশ, বাবার সব কিছু বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে। তোমাদের সবার উপরে রইল এই গুরু দায়িত্ব। তোমরা জায়গায় জায়গায়, সর্বত্র সর্ব জায়গায় এই যে পরিশ্রমটুকু করেছি, এই পরিশ্রমটুকু যেন সার্থক হয় তোমাদের মাধ্যমে। তোমরা ভালো করে কাজ করেছি, সংসারের কর্তব্য রক্ষা করে কাজ করি। আর কিছু বলার নেই। আজ এই থাক, 12 তারিখ চলে যাওয়ার কথা। তারপর যদি সম্ভব হয়, যদি ভালো থাকি, আবার আমার চেষ্টা করো। আমি আর কিছু বলবো না। আমার ভীষণ মায়া লাগছে, আমাদের ছেড়ে চলে যাব। বড্ড মায়া। মানুষ বলে মহাপুরুষের মায়া থাকে না। আরে বাবা, আমার দিকে একেবারে ভীষণ মায়া, মায়া আমার অনেক। তাই মহাপ্রভুকে যখন বিদায় দিলেন, নিজের মা, গর্ভধারিণী মা, নিমাই তুমি এখনই চলে যাও, গেরুয়া পরো, মাথা বন্ধন করে যাও। নিমাই মাতৃভক্ত ছিল, ভীষণ মাতৃ আজ্ঞা পালন করতে সঙ্গে সঙ্গে সব পোশাক পরে দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় শুধু ওই একটি গান দিয়ে চলে গেলেন, মায়া বাধ ছাড়া কি গুজার। আমি গাইতে বলি না, শুধু মায়ার বাধ ছাড়া কি গুজার।
চলিতে না পারি মহামায়া আমার পেছনে ধার মায়ার পাথর তোমাদের ছেড়ে যেতে পারছি না সারা কি আমি যাই যাই ভাবছি মা করবো না আমি যাই যাই মনে করি চলিতে না পারি মহামায়া আমার পেছনে ধার। গান তোমাদের ভালো লাগবে না আমার ভালো লাগছে ভালো লাগছে এত গান শোনা কি সুন্দর গান গে তাই মা বলো মা আমি যাই যাই মনে করি চলিতে না পারি আমি যাই যাই মনে করি চলিতে না পারি তোমরা ভাবতে না চাই আমি কেন চলতে পারি না তোমরা আমায় মহামায়া আমার পেছনে তোমাদের মায়া স্নেহ ভালোবাসা আমায় ফিরিয়ে রাখছে কিন্তু পাচ্ছি না তোমাদের ছেড়ে যেতে কিন্তু আমি স্বচ্ছ পবিত্র ভালোবাসা দিয়ে তোমাদের নিয়ে যেতে চাই মায়ার সারা আমি যাই যাই মনে করি চলিতে না পারি মহামায়া আমার পেছনে গানটা গাছো ও খুব ভালো গান গায় মিঠে দাদা গান করে কি সুন্দর গান গায় দাদা গান কবি দাও গড়ি দাও যাও মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে যার যত বাঞ্ছা মনে ভক্তি করো সদাই মনে হরি চরণে মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে মনেরই বাসনা যত শ্রী হরি পূরণ করে রাগ হরি লোচনি তাই প্রেমেরই বাজারে। ঠিক আছে হরি হরণ করে নিয়ে যাচ্ছে হরি হরণ করে নিয়ে যাচ্ছে তোমাদের যার যত বাসনা তাই তোমাদের হরি আবার কে বাপ হইলো তোমাদের হরি আবার কোন জায়গাটার হরি আগে হরিকে তারপরে সবকে চিনবে পরিষ্কার কথা তাই হরি
তোমাদের হরণ করে নিয়ে গেলেন ক্লেদ পঙ্কিলতা, যত যা কিছু সব কিছু। এই থাক, হাত জোর করো বাবার কাছে। বাবা লখণ্ড মণ্ডলাকার ব্যাপ্ত ইয়েন চরাচর তৎপদং দর্শিতং ইয়েন তস্मै। তোমাদের সাথের সাথী আমি, তোমাদের কাছে রয়ে গেলাম, আমার সব কিছু রয়ে গেল তোমাদের কাছে। আর কিছু নয়, কেউ কথা বলবে না, চুপ করে আমাদের লাস্ট নাটকটা দেখে আজ এখানে শুভ শেষ করা হলো। কেউ বলতে পারে না যে আমি একা পরিশ্রম করেছি, আমার সবাই মিলে পরিশ্রম করে বৃহৎ কাজ সফল, উদ্দেশ্য সফল হয়েছে। এবং ইতিহাসের পাতায় মহাপ্রভুর আমলে এরকম জনজাগরণের সুর, তার শেষ রক্ত যে তার শেষ নামটুকু রাত্রে পাড়া গেছে, সেই জাগরণ, সেই করাই, সেই পুরোনো দিনের স্মৃতি আবার ভেসে এসেছে চারিদিকে। যা অনেকে দেখতে পায়নি, কিন্তু দেখা যাদের সুযোগ হয়েছে তারা বুঝতে পেরেছে যে স্বতঃস্ফূর্তভাবে চারদিক থেকে কেমন করে আবার বুদ্ধগলিকা ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সবাই সেই পিপিলিকার জাঙ্গালের মতন চারিদিক থেকে হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ ছুটে এসেছে, মাইলের পর মাইল দাঁড়িয়ে আছে, সবাই মুখে একই করা রাম নারায়ণ রাম। শুধু যাচ্ছি কোথায়? যাচ্ছি ঘরে ঘরে আমার এই রক্তে সেই 500 বছরের সেই সুরগান, সেই সুরনাম 32 অক্ষর দিয়েছিলেন ঘরে ঘরে। তাই নাম, আরেক নাম, মহানাম, মহাসারগ্রাম, রাম নারায়ণ রাম। এই নাম যেন ঘরে ঘরে সবার দরজায় পৌঁছিয়ে দিয়ে সবাইকে যেন জাগিয়ে তুলতে পারি। শুধু আমি একা পারি না, আমার বেটারা আছে না, বেটিরা আছে না, তাদের কাছে ছেড়ে দেব। তাই তোমাদের কাছে আমি বালক ঠাকুর হয়ে আসছি। আমি সেই 5 বছরের বালকই তোমাদের কাছে থাকতে চাই, আমি বয়স হয়ে থাকতে চাই না। তাই তোমাদের ঘরে 5 জন থাকলে আমি একজন 6 জন। তাই 6 জনের খোরাক, দাবি, আমার থাকা, আমার ভালোবাসা, তোমার বাল বাচ্চাদের মা বাপকে যেমন রাখো, আমিও তোমাদের মধ্যে একজন, সেই দাবি নিয়ে থাকবো। কিন্তু ধর্মের দোহাই দিয়ে তোমাদের সাথে আমি সম্পর্ক রাখলাম, ধর্মের ব্যবসার খাতিরে নয়। আমি রাখবো তোমাদের আমার প্রাণের দিদির বিনিময়ে, অন্তর স্নেহ ভালোবাসা দিয়ে আমি যদি তোমাদের রাখতে পারি রাখবো, সামনে মুখ আর দেখাবো না তোমাকে। আমি চাই না, আমি সেইভাবে চলতে চাই না তোমাদের সাথে। আমি সেই শিক্ষা তো পাইনি আমার আলিবেদের সুর থেকে। তাই তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো, ছুটে আসছো পালনের মতো, আমি সব কিছু সর্বান্তকরণে অন্তর ঢালাতে ভালোবাসা দিয়ে তাহা গ্রহণ করেছি। সবাইকে আমি প্রাণের সাথে স্পর্শ দিয়ে তাদের আমি আশীর্বাদ জানিয়ে গেলাম সবাইকে। তোমরা কিন্তু আমার পীড়ায়, আমার স্তম্ভ, আমার বেদের সুর, আদি বেদের সুর যেন তোমাদের শিরে বহন করে মাথায় রেখে আমি জায়গায় জায়গায় সর্বত্র প্রচার করে এক মধুময় সমাজ গড়াতে চাই। তোমরা তার সাহায্য সহযোগিতা করবে। বাবা টাকা নেয় না তোমাদের থেকে, তাহলে তোমরা মনে করো না বাবা বেঁচে গেলাম, বাবা চায় না বলে যে বেঁচে গেলাম। ধর্মের দোহাই দিয়ে বাবা দেবে না, কিন্তু তোমাদের পকেট থেকে টেনে ছিঁড়ে নেওয়ার অধিকার আমার আছে, আমার তোমাদের অধিকার আছে। সেই অধিকার নিয়ে আমি থাকবো যে আমার ওই পকেট, আমার পকেট
তোমাদের সবাই পকে আমার পকে আমার অধিকার থাকবে, কিন্তু ধর্মের দোহাই দিয়ে নয়, অন্তরের দোহাই দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাদের আমি আমার মনের সাথে মিশিয়ে রাখতে চাই। আর কি বলবো, সময় হয়ে আসছে, যেতে হবে। তাই তোমাদের এখানে আজ দীক্ষা দেওয়ার মতন মনের ইচ্ছা নেই, তবে তোমরা আসছো, তোমাদের আর কি দিয়ে আসি। আমি আমাকে তোমাদের কাছে সঁপে দিয়ে গেলাম, আর কোনো বলার আমার কিছু নয়। তোমরা মন ভরে প্রাণ ভরে তোমাদের পরম পিতাকে হৃদয়ে রেখে তোমরা বাড়িতে আমাকে রেখে দিও। আমার কথা ভুলো না, আমি তোমাদের কথা ভুলবো না, কোনোদিনই ভুলবো না। আমি তোমাদের রেখে দিলাম আমার হৃদয়ে, আমার অন্তরে। তাই আর বেশি কিছু বলার প্রয়োজন নাই। আমি আস্তে আস্তে তোমাদের থেকে বিদায় দিতে চাই। বিদায় সেই বিদায় নয়, কর্মের বিদায়। তাই তোমরা এখানে এসে আর স্পর্শে প্রণাম না করে দূর থেকে সূর্যদেবকে যেরকম প্রণাম করে হাত জোর করো। বড় জমা কুসুম হচ্ছেন সূর্য, গুরুই হচ্ছেন বেদ, গুরুই হচ্ছেন আদি, গুরু হচ্ছেন পরম পিতা, গুরু হচ্ছেন নিজের পিতা, নিজের পিতা। তাই অখণ্ড মঙ্গলাকার এই তোমাদের আশীর্বাদ খেলা কর্মই ধর্ম, সুস্থ করো,